আজ 2026 ফিফা বিশ্বকাপ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচের দুর্দান্ত জয়ের পর আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ডালাসের ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচটি। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, গ্রুপ জে, তারিখ 22 জুন 2026, সোমবার। সময় বাংলাদেশ সময় সকাল 11টা, ভেন্যু ডালাস স্টেডিয়াম, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র। জর্ডান ম্যাচের গুরুত্ব আজ যে দল জিতবে তারা গ্রুপ জে থেকে সরাসরি নকআউট পর্ব বা রাউন্ড অফ 32 নিশ্চিত করার দৌড়ে সবার চেয়ে এগিয়ে যাবে আর্জেন্টিনার। সাম্প্রতিক খবর ও মেসির রেকর্ড আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন বিশ্বকাপে। এটি তার প্রথম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের মাধ্যমে পুরুষ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসের 16 গোলের অলটাইম রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মেসি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন LM10। প্রতিপক্ষ অস্ট্রিয়া কেমন? দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়েছে অস্ট্রিয়া। নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে 1990 সালের পর বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। মার্কো আর্নাউটোচিভ এবং রোমানো শ্মিডের ছন্দে থাকা অস্ট্রিয়া আজ আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে 0-0 ড্র করার পর আটলান্টা স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এই ম্যাচে তাদের চেনা ছন্দ ফিরে পায়। ম্যাচের মূল ঘটনা প্রবাহ ও গোলদাতারা। ম্যাচের প্রথমার্ধেই মূলত খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়। স্পেনের আক্রমণভাগের সামনে সৌদি আরবের রক্ষণভাগ শুরু থেকেই কোণঠাসা ছিল। লামিন ইয়ামাল 10 মিনিট, মাত্র 18 বছর, 343 দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে অষ্টম সর্বকনিষ্ঠ এবং স্পেনের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নজির গড়েন বার্সেলোনার এই তরুণ তারকা। ওয়েরজাবালের দুর্দান্ত পাস থেকে তিনি প্রথম গোলটি করেন। মিকেল ওয়েরজাবাল 21 ও 24 মিনিট, মাত্র 3 মিনিটের ব্যবধানে দুটি ক্লোজ রেঞ্জ ফিনিশিংয়ে জোড়া গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। হাসান আল তাম্বাতি 49 মিনিট আত্মঘাতী। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্ক কুকুরেরার একটি ভলি সৌদি গোলরক্ষক আলোয়াইস ফিরিয়ে দিলেও বলটি ডিফেন্ডার আল তাম্বাক্তির গায়ে লেগে জালে জড়ায়। পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতি স্পেন পুরো ম্যাচে প্রায় 20টি শট নেয়, যার মধ্যে 9টি ছিল অন টার্গেট। বিপরীতে সৌদি আরব মাত্র 3টি শট নিতে সক্ষম হয়। এই জয়ের ফলে স্পেন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর টেবিলের শীর্ষে উঠে এসেছে। পরবর্তী ম্যাচে আগামী 26 জুন উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন, যেখানে মাত্র 1 পয়েন্ট পেলেই তাদের শেষ 32 নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে সৌদি আরবকে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে কেপ ভার্দের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে। 2026 ফিফা বিশ্বকাপ, বেলজিয়ামকে রুখে দিল ইরান, রোমাঞ্চকর ড্র। লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে এক ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ লড়াই উপহার দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। টিম মেলি লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জি এর এই হাইভোল্টেজ ম্যাচটি 0-0 গোলে ড্র হয়েছে। বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলকে নস্যাৎ করে মূল্যবান একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ইরান। বেইরানভান্দের অতিমানবীয় পারফরম্যান্স ও ম্যাচ বিশ্লেষণ। ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে। পুরো ম্যাচে বেলজিয়ামের দখলে ছিল প্রায় 68% বল এবং তারা মোট 22টি শট নেয়। তবে ইরানের রক্ষণভাগ এবং বিশেষ করে গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান। সেরা খেলোয়াড় পুরো ম্যাচে 7টি অসাধারণ সেভ করে ম্যাচ সেরা সুপারিয়ার প্লেয়ার অফ দি ম্যাচ নির্বাচিত হন আলীরেজা বেইরানভান্দ। বিশেষ করে বেলজিয়ামের ম্যাক্সিম ডি কুইপারের একটি নিশ্চিত ভলি গোল লাইন থেকে অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করেন তিনি লুকাকুর ব্যর্থতা। বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু ফর্মে ছিলেন না এবং ইরানের ডিফেন্ডারদের করা পাহারায় সুবিধা করতে পারেননি। টেলিভিশন VAR, ভার ও লাল কার্ডের নাটকীয়তা। ম্যাচটিতে গোল না হলেও টানটান উত্তেজনা ও নাটকীয়তার কোনো কমতি ছিল না। এক বাতিল হওয়া গোল। 25 মিনিট, ম্যাচের 25তম মিনিটে আহসান হাশরাফির একটি চমৎকার ফ্রি কিক থেকে বল পেয়ে ইরানের অধিনায়ক মেহেদি তারেমি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ান। তবে ইরানি সমর্থকদের স্তব্ধ করে দিয়ে VAR,
ভার রিভিউতে তা অফসাইডের কারণে বাতিল করা হয়। 2 বেলজিয়ামের লাল কার্ড 66 মিনিট দ্বিতীয় বাধে একটি ব্যাকপাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় গোল অভিমুখে ছুটে যাওয়া মেহেদী তারেমিকে টেনে ধরেন। রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। শেষ 25 মিনিট 10 জনের বেলজিয়ামের বিপক্ষে ইরান আক্রমণের ধার বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি গ্রুপ টেবিলে বর্তমান অবস্থান। নিউজিল্যান্ডের সাথে 2-2 ড্রয়ের পর বেলজিয়ামের সাথে এই ড্রয়ে 2 ম্যাচ শেষে ইরানের সংগ্রহ 2 পয়েন্ট গ্রুপ জিতে বর্তমানে অত্যন্ত টাইট অবস্থা বিরাজ করছে, যেখানে ইরান ও বেলজিয়াম সমান পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে টিকে রয়েছে। আগামী 27 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরান মুখোমুখি হবে মিশরের। শেষ 16তে জায়গা করে নিতে হলে মিশরের বিপক্ষে ম্যাচটি ইরানের জন্য রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।